আশারা এক জিনিস আর কারবালা আর এক জিনিস। কারবালা ঐতিহাসিক একটি ঘটনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শরীয়তে যে জিনিসগুলি রয়েছে, ইসলামে রয়েছে, সেগুলি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গিয়েছেন। অতএব কারবালার ঘটনা আমাদের নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার অনেক বছর পরে, অতএব এটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তো আশুরা মূলত কারবালার কারণে নয়, আশুরার ফজিলত এবং গুরুত্ব এটা ভিন্ন কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, যে দেখেন আশুরার দিনে কিছু কিছু মানুষ রোজা রাখছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তারা কিসের রোজা রাখছে? সাহাবী কিরাম বললেন, হে আল্লাহর রাসূল, তারা রোজা রাখছে মূলত হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই রোজাটা রাখতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে মিশর থেকে বের হয়ে গেলেন, সামনে নীল নদী আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আসতেছে ধরার জন্য। মূসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, তাড়াতাড়ি একটা কিছু করেন, পিছনে বিশাল বাহিনী, সামনে নদী, যাব কোথায়? আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বলেন, হাতের মধ্যে যে লাঠিটা আছে ছেড়ে দাও। হাতের লাঠি নদীতে ছেড়ে দিলেন, নদীর ভিতরে সুন্দর চমৎকার রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, এটা তো আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। তো রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা দিয়ে নদী পার হয়ে গেলেন। ইতিমধ্যে ফেরাউন এসে গেছে আর তার অনুসারীদের বলতেছে, দেখছো আমার ক্ষমতা বেশি, নদীর ভিতর দিয়ে রাস্তা বানায় ফেলাইছি। তার নিজের ক্ষমতা জাহির করতেছে। লম্বা ঘটনা, সেদিকে যাব না। মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, লাঠি টান দাও। লাঠি টান দিয়েছে, আবার নদী হয়ে গেল, রাস্তা ভেঙে গেল। ফেরাউন এবং ফেরাউনের বাহিনী সবগুলি ডুবে মরল। আমার ভাইয়েরা, সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এছাড়া ঐতিহাসিকভাবে বিভিন্ন আলোচনা আসছে, যেগুলির নির্ভরযোগ্য কোনো সনদ নেই। তবে মূসা আলাইহিস সালামের এই ঘটনা নির্ভরযোগ্য। অতএব সাহাবী কেরাম বললেন, এরপর থেকে মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা এই দিনে রোজা রেখে আসছেন, এই জন্যে যে আল্লাহ পাক কাফেরদের বিশাল বাহিনীর হাত থেকে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এটা বড় নিয়ামত। নিয়ামতের শুকর আদায়ের জন্যে তারা রোজা রাখতেন এবং ইহুদিরা এই দিনটাকে খুবই সম্মান করে। আল্লাহর হাবিব আঁখে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবীরা, ইহুদিরা এই জন্য রোজা রেখেছে, মূসা আলাইহিস সালামের জন্য রোজা রেখেছে, কারণ আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছিল। আল্লাহর হাবিব বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের অনুসরণে আমি আরো অগ্রগামী। ফাসামাহু, অতএব তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সবাইকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। আল্লাহর হাবিব নিজেও রোজা রেখেছেন, অন্যদেরকেও আদেশ দিলেন। আবার বললেন, আমি যদি আগামী বছর এই দিনটা পাই, তাহলে এর সাথে মিলাইয়া আরেকটা রোজা রাখবো, আগের দিন অথবা পরের দিন, অর্থাৎ আশুরার সাথে আরেকটা রোজা মিলাইয়া মোট 2টা রোজা আমি রাখবো। আমার ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখছেন? মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা ছিলেন হকপন্থী, আর হকপন্থীদের উপরে যদি কোনো নিয়ামত নাজিল হয়, সেটা যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি ইমানদারদের উপরে কোনো নিয়ামত আসে, এটা সমস্ত ইমানদারদের জন্য, জোরে বলেন ঠিক কিনা, সমস্ত ইমানদারদের জন্য এই নিয়ামত। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা ছিলেন ইমানদার, ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, এটা নিয়ামত। অতএব এটা সমস্ত মুমিনদের জন্যই, ইমানদারদের জন্যই এটা নিয়ামত হিসাবেই আমার ভাইয়েরা মেনে নিতে হবে। তাহলে মুহররম বা আশুরার দিনের 1 নম্বর আমাদের কাজ হলো 2টা রোজা রাখা। কেউ যদি একটা রোজা রাখে এটা মাকরুহ হবে, 2টা রোজা রাখা উত্তম, মুস্তাহাব। অতএব পারলে এই 2টা রোজা রাখবেন, এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা রোজার প্রতি খুব অধিক গুরুত্ব দিতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই 2টা রোজার গুরুত্ব একটু কম দিয়েছেন। তাইলে আশুরার 1 নম্বর শিক্ষা হলো আমার ভাইয়েরা যে 2টা রোজা রাখা।